বর্ষবরণ উৎসব যেটা শুরু হয়েছে গতকাল 27 ডিসেম্বর 2025। আজকে তার দ্বিতীয় দিন। গতকাল বয়স্ক সম্মাননা অনুষ্ঠানের মাধ্যমে 50 জন বয়স্ক মানুষকে শীতবস্ত্র দেওয়া এবং তাদের সম্মান জ্ঞাপন করা, এর মাধ্যমেই কিন্তু উৎসবের শুভ সূচনা হয়। এবং গতকাল লিগ সিস্টেমে ফুটবল টুর্নামেন্ট হয়েছিল। আজকে আবার ফুটবল টুর্নামেন্ট আছে। এখন প্রায় 3টে বাজে, তো একটু পরেই টুর্নামেন্ট শুরু হয়ে যাবে। টুর্নামেন্ট এর যাবতীয় প্রস্তুতি প্রায় শেষের মধ্যে। যেহেতু মাঠে গতকাল খেলা হয়েছিল, পুনরায় এই মাঠটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে মাঠে যে রেখাগুলি আছে বা পয়েন্টগুলো আছে, সেই পয়েন্টগুলো আবার নতুন করে দেওয়ার কাজ শুরু হয়েছে। ঠিক আধা ঘন্টার মধ্যেই আমাদের কিন্তু ডে নাইট টুর্নামেন্টের আজকে দ্বিতীয় দিন খেলা শুরু হবে। এইটা হচ্ছে মাঠের মিডিল পোর্শান। এটা মিডিল পোর্শান একটু দেখাচ্ছি। এই দিকে মাঠের দক্ষিণ দিক, সাউথ কর্নার। এই দিকে লেফট সাইড মূল মঞ্চ, আর এখানে নিচে যে টেবিল দেওয়া আছে এটা রেফারি টিমদের বসার জায়গা। ওদিকে জেনারেটর আছে। ডে নাইট খেলা, অনেকগুলোই লাইট ফিটিংস আছে পুরো মাঠ জুড়ে। আর ওইদিকে ভলেন্টিয়াররা যারা আছেন ওরা আজকে আবার নতুন করে পয়েন্টিং করাচ্ছে সাদা চুন দিয়ে। আর ওই যে বড় বিল্ডিংটা দেখা যাচ্ছে, এটা যে জায়গায় খেলাটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত সবং থানার কুণ্ডলপাল গ্রামের হাই স্কুল, মানে স্কুলের নাম কুণ্ডলপাল কিরণবালা বিদ্যা মন্দির। আর ওইদিকে কুণ্ডলপাল পাট বেসিক স্কুল আছে, প্রাইমারি স্কুল আছে। তো এই মাঠটা হচ্ছে কুণ্ডলপাল হাই স্কুলেরই খেলার মাঠ, এবং খেলার জন্য পার্মানেন্ট এই যে গোল পোস্ট কংক্রিট করে বানানো হয়েছে। এই হচ্ছে বিষয়। ওইদিকে একটা পুকুর আছে, এই কারণে বল যাতে বাইরে না চলে যায়, বা দক্ষিণ দিকেও একই পরিস্থিতি, একটা পুকুর আছে। এই কারণে দক্ষিণ দিক এবং পূর্ব দিকের কিছুটা অংশ জাল দিয়ে ব্যারিকেড করা হয়েছে। অলরেডি মাঠে দর্শকরা আসা শুরু করে দিয়েছে। আর যে টিমগুলোর মধ্যে খেলা হবে তারাও কিন্তু উপস্থিতি হয়ে গেছে। একটু পরেই খেলা শুরু হবে। খেলার প্রস্তুতির একেবারে শেষ মুহূর্ত। মাইকের মাধ্যমে একটু আগে আমরা ঘোষণা করেছি প্লেয়ার লিস্টগুলো জমা দেওয়ার জন্য, এবং ক্যাপ্টেনদের ডাকা হয়েছে। নিয়মকানুন নিয়ে কিছু আলোচনা আছে। তো এই আলোচনার পরেই আমাদের আজকের দিনের খেলা কিন্তু শুরু হবে। ঠিক আগামীকাল এই মাঠেই ভলি টুর্নামেন্ট আছে লিগ সিস্টেমে। ঠিক তার পরের দিন মানে 30শে ডিসেম্বর ওই দিনও ভলি টুর্নামেন্ট আছে এই মাঠেই। 31শে ডিসেম্বর সকাল 10টা থেকে শুরু হবে ডেড লিফট এবং প্ল্যাঙ্ক ইন্ডিভিজুয়াল ইভেন্ট বা টুর্নামেন্ট। তো ডেড লিফট প্ল্যাঙ্ক যে টুর্নামেন্ট সেটা কিন্তু একেবারে নতুন, এই মাঠে প্রথম হচ্ছে। কিন্তু ভলিবল যে টুর্নামেন্ট চলছে, কিংবা আগামীকাল থেকে ফুটবল যে টুর্নামেন্ট চলছে, কিংবা আগামীকাল থেকে যে ভলিবল টুর্নামেন্ট শুরু হবে, এটা প্রত্যেক বছরই কিন্তু বেশ কয়েক বছর ধরে এই মাঠে চলছে। 31শে ডিসেম্বর যেটা ডেড লিফট এবং প্ল্যাঙ্ক টুর্নামেন্ট আছে, সেটা কিন্তু এই প্রথম এই বছর কিন্তু এই মাঠে হবে। তো যারা ক্রীড়াপ্রেমী মানুষ আছেন তারা অবশ্যই আসুন আপনারা। আর আমার এই তথ্য যদি নতুন মনে হয়, বা এই চ্যানেলটার মাধ্যমে অনেক নতুন নতুন ভিডিও, যে ভিডিওগুলো ইনফরমেটিভ ভিডিও, সেগুলো শেয়ার হয়,
যদি মনে হয় এই চ্যানেলটার মাধ্যমে যে যে ভিডিওগুলো বা যে ইনফরমেশানগুলো শেয়ার হয় সেটা আপনারা রেগুলার দেখতে চান, তাহলে অবশ্যই ইউটিউবের মাধ্যমে যদি দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। আর যদি ফেসবুকের মাধ্যমে দেখছেন অবশ্যই আপনারা কিন্তু ফলো করবেন আমার ফেসবুক পেজটাকে। এইটুকু বলার ছিল। ভালো থাকবেন, আমি আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।